আসসালামু আলাইকুম। এই তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। যেমন আজকে আমার মেয়ের স্কুলের পিকনিক, তো এই পিকনিকে যাব মেয়েকে নিয়ে। তো আসুন মেয়ের পিকনিকটা আপনাদের সাথে শেয়ার করে। আমার মেয়ের স্কুল শেষ ইটালিতে মে মাস জুন মাসের 10-15 তারিখের ভিতরে বার্ষিক পরীক্ষাটা শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে প্রায় 3 মাস বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে প্রত্যেক ক্লাসের গার্ডিয়ান রা মিলে পিকনিক করে ঘুরতে যায়, খাবার দাবার একসাথে খায়। তো আজকে এই দিনে আমার মেয়ের পিকনিক শুধু ওদের ক্লাসের, যেমন ওর 2টা সেকশন, ক্লাস এ বি, তো শুধু ওই ক্লাসে গার্ডিয়ানরা আর বাচ্চারাই আসবে। তো আসুন কী কী নিয়ে গেলাম দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করে আজকে। যেহেতু আমি একমাত্র এশিয়ানদের ভিতরে বাংলাদেশি, আর কেউ নেই আমার মেয়ের ক্লাসে এই বছরে আর কি। তো আমার মেয়ে একা বাংলাদেশি, তো আমি চিন্তা করলাম যে আমার দেশীয় কিছু খাবার নিয়ে যায় যেন ওরা ট্রাই করে আর কি। তো আজকে সমোসা ভেজে নিয়ে যাব ওদের জন্য, আরও খাবার নিব যেহেতু আমার মেয়ে। আমি ইটালিয়ান খাবারটা ওরা অনেক সময় মায়ালে পশুতো নিয়ে আসে, যেমন শুকরের মাংসটা ওদের খুব প্রধান খাবার, ওরা খুব মজা করে আমি করে খায়। তো সেই খাবারগুলো আমি খাই না, ওরা জানে, কারণ প্রত্যেকটা বাচ্চার বার্থডেতে আমাকে ইনভাইট করে, কিন্তু আমি যাই না, ওদেরকে বলে দিই, এই কারণে যাই না। তো ওরা আমার সাথে কোনো রকমের মন খারাপ করে না। আমার ছেলের ক্ষেত্রেও আমি এগুলো মেনটেন করছি, ওদেরকে আমি বুঝে বলে দিছি যে এই কারণে আমি আসি না। সেক্ষেত্রে ওরা আমাকে বেশি করতো না, কিন্তু ছোটোখাটো একটা গিফট দিয়ে দিতাম, বাচ্চাটাকে খুশি হয়ে যেত। আদারওয়াইজ আমার বাচ্চারও কখনো আমি বার্থডে উইশ করি নাই, নিজেরা ছাড়া কোনো বাচ্চা কাচ্চা বাসায় কখনই আনা হয় নাই। শুধু আমি আমার ফ্যামিলির মানুষ উইশ করি, জাস্ট ওকে খাবার দাবার একসাথে খাই, এটুকুই। কিন্তু বাইরের কোনো মানুষ আমার ছেলের বার্থডেতেও না, মেয়ের বার্থডেতেও অকেশনালি করা হয় নাই, কখনোই না। তো সেক্ষেত্রে ওরাও খুব মিস করে। আমার ছেলের বার্থডের ক্ষেত্রে স্কুল একেবারে বন্ধ থাকে, আর মেয়ের ক্ষেত্রে ওপেন থাকে। তো সেক্ষেত্রে আমিও স্কুলে কিছু খাবার টাবার দিয়ে দিই, শুকনো খাবার বাচ্চাদেরকে প্যাকেটিং করে টিচারদেরকে, ওরা স্কুলে খেয়ে ফেলে। তো এই তো আজকে যাব যেহেতু, সমোসাগুলো ভেজে নিচ্ছে। সকালে বাজলাম যেমন 10:30 থেকে আমাদের যাওয়ার সময়, 11টার ভিতরে সবাই ওখানে থাকবে পার্কে। একটা পার্ক, ওপেন পার্কে, যেখানে খেলাধুলার অনেক জায়গা, অনেক স্পেস আছে যেখানে বাচ্চারা সুন্দর খেলবে। আর যেহেতু 2টা ক্লাস মিলে আমরা একসাথে যাচ্ছি, তো সেই অনুযায়ী অনেক বাচ্চা কাচ্চাই থাকবে, অনেক ফ্যামিলি থাকবে। যেমন বাচ্চা কাচ্চা মা বাবা একসাথে হলে তো গার্ডিয়ান 2জনই যাওয়া হয়, তো সেক্ষেত্রে অনেক মানুষ হয়। তার জন্য ওই পার্কটাতে নিচে কাছে যেহেতু এই আর কি। তো আমি সমোসা ভাজবো, টুকটাক শুকনো খাবার, চিপস নিচে, ড্রিঙ্কসের ক্ষেত্রে জুস নিয়েছে, পানি, এগুলা নিয়েছে। তারপরে তো সমোসাটা বেজে তারপরে প্যাকেটিং করে নিয়ে যাব। এই সমোসাটা বেশিরভাগ ইটালিয়ানরাই পছন্দ করে, আর সাদা চামড়া অন্য দেশেরাও খুব পছন্দ করে। মানে আমি অনেক বিদেশিদেরকে খাইয়েছি এটা, তার জন্য ওদের জন্য নিলাম। ফার্স্ট টাইম আমার মেয়ের প্রোগ্রামে, ছেলের প্রোগ্রামেও খাওয়াইছিও, প্রত্যেকটা প্রোগ্রামেই আর কি। স্কুলেও দেন, আবার পার্সোনাল ওদেরকে আমি দাওয়াত দিলেও বুফে স্টাইলে সব কিছু আইটেম অল্প অল্প করে দিলেন, ওরা ট্রাই করছে আমার খাবারগুলো, আমার দেশীয় খাবারগুলো। কারণ আমার যখন ইটালিয়ান মানুষ কাউকে ইনভাইট করি, আমি আমার কালচারটা ধরে রাখি, আমি আমার কালচার অনুযায়ী খাবারটা পরিবেশন করি। ওরা ওদের মতো যারা বুঝে খায়, আর যারা না বুঝে তারা আসেই না আর কি। এই তো সমোসাগুলো বেজে নিয়েছি, এখানে প্রায় 2 প্যাকেট সমোসা আছে, 40 পিস আর কি। আর এই যে কাবাবটা দিয়ে, এটাও কাইটা নিয়ে যাব বার্গারটা, এটা কাবাব বানিয়ে বার্গার হিসেবে খাওয়া হয়। তো আমি শুধু আজকে এটা কাইটা পিস করে নিয়ে যাব, যেন বাচ্চাটা অল্প অল্প করে টেস্ট করে আর কি। যারা বিদেশি দোকানগুলোতে খাওয়ায়, সেসব বাচ্চারা তো ইউজ থাকে, অন্য বাচ্চারা ইউজ থাকে না। হয়তো মারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে খায়, কিন্তু ওরা একেবারে অপরিচিত খাবারটা মুখ হাতে নিতেই চায় না। তো সেটার জন্য আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি।
যেন খাবারটা সুন্দরভাবে খাওয়া শেষ হয়ে যায়, আমি যেন আবার বস্তা করে না নিয়ে আসা লাগে এই আর কি। তো হালকা তেল দিয়ে আমি ভাজা নিছি, ভাজা। তো আসলে আমি আমার কালচার অনুযায়ী আমার কালচারটাকে আমি ভিন্নতা করি না, ওদের মতন করি না, কারণ ওরা জানতে হবে যে এই সসেসটা দিয়ে এই পানিরটা বানাই নিব, কারণ ওখানে ওরা যেহেতু মায়ালে প্রসূত ক্রুদ এগুলো দিয়ে, যেমন কি বলবো শুকুরের মাংস দিয়ে ওরা এই পানিরটা বানায়, আমি এখানে সালচিশা দিয়ে ওর জন্য পানিরটা বানালাম যে ও খাইতে পারে সিমিলার হিসেবে, কারণ ওরা খাবার বলে দেওয়ার দিবে, ওদেরটা দেখলেও খাইতে চাবে। তো তার জন্য আমি এটা এভাবে বানিয়ে নিচ্ছি। আমার এটা কিন্তু মোটামুটি যারা খাবে এই আর কি। তো এটা অল্প একটু নিলাম, 10-15 পিস বানিয়ে নিচ্ছে, যেন আমি না চাইলে ওকেও দিতে পারে, আর আদার্স বাচ্চারা যদি খায় তো খাবে। তো সুন্দর প্যাকেটিং করে নিচে পানিটাকে র্যাপিং দিয়ে পেঁচানোর কারণ এটা শক্ত হয়ে যাবে পানিটা বাতাসে, সেটার জন্য। আর এই খাবারগুলো ডেকে নিলাম। এই তো রেডি হয়ে গেছে আমার প্রোগ্রামের জন্য। আর এই যে যা নিয়েছে দিয়ে নিলাম, এই যে সসও নিয়েছে যদি কেউ খায় জাল হিসাবে আসতো, ওই সসেসটাও নিলাম যেন আমি না চাইলে দিতে পারি এক্সট্রা। আর এই যে কারামেলা চুপাচুপ নিছে, এই যে পাতাতে না। এই তো তারপরে পানি টানি গাড়িতে আসো, ওগুলা নিয়ে যাব। তো এই আসলে নিজের কালচারটা নিজে, ভদ্রতা সব কিছু নিজের মতো নিজে করে তুলতে হয় বিদেশিদের সাথে। আমাকে এই যে বাচ্চারা খেলতেছে, আমাকে অনেকে বলে যে আমি ভাষা পারি না, এনে সে না, তবু ভাষা না পারলেও আলহামদুলিল্লাহ আমি বিদেশিদের সাথে যত এই 18-19 বছর লাইফে চলতেছে আলহামদুলিল্লাহ, কোনো জায়গায় কারো চোখ নিচু করে তাকানো আমি পাই না, আল্লাহ আমার সামনে এখনও পড়ে নাই। সবার সাথে কমিউনিকেশন ভালো হিসাবে চলতেছে। আল্লাহ যেন বাকি সময় যেহেতু বিদেশে আছে, বিদেশিদের সাথে যেন তাদের সাথে সুন্দরভাবে ওই ম্যানার দিয়ে যেন চলতে পারে, আল্লাহ যেন আমাকে ওইভাবে রাখে। তো এই তো বাচ্চারা খেলতেছে, খাবার পরে সবার খাবারগুলো কিন্তু প্রত্যেকটা খাবারই শেয়ার করছে। এই যে খেলতেছে সবার, কারণ আমি খাই না যদি বলি, ওরা আমার কাছেও নিয়ে আসে না। যেটা খাই, যেটা ওরা বলে যে এটা দিয়ে তৈরি করা, খেতে পারবা, তখন আমি ওই জিনিসটা নেওয়া হয়। তো এই তো খেলাধুলা করতেছে, সবাই বসে আছে। আমি না স্কুলের বান্ধবীদের সাথে পিকনিকে নিয়ে আসলাম, কারণ একা একা থাকে, সেটার জন্য। কিন্তু ছায়া ভিতরে নিলে হতো না, বেশি গরম হয়ে গেছে। তো এই তো আমার মেয়ের স্কুলের প্রোগ্রাম পিকনিক টাইপের। তো কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বাচ্চাদের নিয়ে কীভাবে কাটায় এটা নিতে একটু আমার চ্যানেলটাতে রেখে দিচ্ছি, যেন ভবিষ্যতে আমার বাচ্চারা ওপরে দেখতে পারে, তাদের ছোটোবেলার স্মৃতিগুলো মনে থাকে। যারা আমার এই ভিডিওগুলো দেখেন কষ্ট করে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি জানি আমার ভিডিওগুলো আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওগুলো দেখার জন্য। তো ভালো থাকবেন, আবারও আল্লাহ হাফেজ। Che fatto fare? Io lo scatto
মানে ব্যাগটা ধরার পরে আবার মানুষটারে শুইতে হইব নাকি? তাইলে হইব খেলার মতো গুস্তিসির মতো। কি দিন আমরা এই যে আগে ছোটবেলায় আমরা মহিলাকে খেলতে কি কি খাবা? পানি? এটা চাদরটা আর একটু ওদিকে টান দাও তো, রোদ্র আসি পড়ছে। ওই যে এখন ফিনিশ করবো। এটা কি খেলা?